অবশ্য মালদার ছেলেদেরকে বলতে লাগবে না যে চিন্তামণি স্কুলের অ্যাড্রেস কোথায়, বাল্য স্কুলের অ্যাড্রেস কোথায়। রাস্তাঘাট খুব ফাঁকা ফাঁকা অ্যাকচুয়ালি। আচ্ছা, আজকে আমাদের ভাগ্যটা খারাপ নাকি খারাপ ভাগ্য সেটা বুঝতে পারছি না। তো কেমন লাগছে? তোমাদের সবাইকে স্বাগত জানাই ব্লগ টিউবের একটা নতুন ব্লগে। নতুন কি, এটা অনেকদিন আগেকারই ব্লগ, সে সরস্বতী পূজার ব্লগ। এতদিন এডিট করতে বসছি, আজকে হচ্ছে 13 তারিখ, কালকে ভ্যালেন্টাইন্স ডে সো কল্ড। আর আজকে আমি ব্লগটা এডিট করতে বসছি কারণ এতদিন ভাই ল্যাদ খাচ্ছিলাম। তোমরা আমার দুপাশে দেখে বুঝতে পারছো ব্ল্যাঙ্কেট রাখা আছে ভাই। এ কয়েকদিন ভাই খুব ঘুমিয়েছি, খাটাখাটনিও গেছে কিছু, সেটা আমি পরে বলবো, বা না বললেও কোনো যায় আসে না। ব্যাপারটা হচ্ছে আমরা ভেবেছিলাম, মানে আমি আর দেবার ঘোষ, সরস্বতী পূজার 2 তারিখ, সেটা ভেবে, মানে না না সরস্বতী পূজার 2 তারিখ না, সরস্বতী পূজার 3 তারিখ, সে ভেবে আমি আর দেবার্ঘ বেরিয়েছিলাম 3 তারিখ ঘুরতে। সেই 3 তারিখ আমাদের সঙ্গে কি কি হয়েছে, আমরা কি কি ফেস করেছি, সেটাই ভিডিওতে আছে। আশা করছি তোমরা দেখতে গেলে বুঝতে পারবে যে আমাদের সঙ্গে কি কি হয়েছে, তাহলে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কারণ রাস্তাতে মানুষজন খুব পেয়েছি, কিন্তু সরস্বতী ঠাকুর একটাও পাইনি। এবার সেটা 2 তারিখ মানুষ পালন করে নিয়েছে সবাই, তার জন্য নাকি আমরা ভুল টাইমে বেরিয়ে গেছি তার জন্য, সেটা জানি না। কিন্তু এই যে 2025 সালে সরস্বতী পূজা স্মরণীয় হয়ে থাকবে, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। সো আজকে হচ্ছে 3 তারিখ, মানে সরস্বতী পূজার দ্বিতীয় দিন। আর প্রথম দিন আমরা বেরাইনি কারণ আমাদের কাছে সরস্বতী পূজা মনে হয়নি। আর আজকে আমরা দুজন বেরিয়েছি, আর কারো কাছে, মানে আমি আর দেবার্ঘ বেরিয়েছি, কিন্তু আজকে কারো কাছে সরস্বতী পূজা মনে হচ্ছে না। আমরা দুজনেই ঘুরে বেড়াচ্ছি, আর রাস্তাতে কয়েকজন আছে যাদের কাছে আজকের দিনটা সরস্বতী পূজা বলে মনে হয়েছে। তো চলো কয়েকটা স্কুলে যাই আর কিছু কিছু জায়গাতে দেখাই কেমন সরস্বতী পূজা হয়েছে। মানে কিছু জন তো বেশিরভাগই কালকে করে নিয়েছে, আর আমরা ভেবেছিলাম কালকে কেউ করবে না। তো যাই হোক, কিছু করে না, কালকে আমাদেরও ব্যস্ততা ছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হিমালয় সংঘের মা সরস্বতী। সো হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ব্লগ টিউব। আমি হচ্ছি নবনীত, আর তোমরা দেখছো ব্লগ টিউবের সরস্বতী পূজার একটা নতুন ভিডিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আচ্ছা দেবার্গ, কেমন লাগছে সরস্বতী পূজাতে আজকে? এই মাইকটা না, থাম থাম। হ্যাঁ এবার বল কেমন লাগছে? ভালোই লাগছে আর কি, কিন্তু রাস্তাঘাট খুব ফাঁকা ফাঁকা অ্যাকচুয়ালি, একটু খারাপ লাগছে, বাট ঠিক আছে, আমরা এগাতে থাকি, হয়তো সামনে আরো লোকজন হবে, স্কুল টুল গুলোতে হবে, তো এগাই, দেখা যাক। দেখা যাক এখন কতদূর কি হয়, মানে কতজনকে দেখতে পাই। এখন তো রাস্তাঘাট পুরোটাই ফাঁকা, কারণ আমরা এখন গলিতে আছি অলদো, তো এখন গলি থেকে বেরোই তারপর দেখা যায়। গলিতে থাকা সত্ত্বেও আমার যেমন হচ্ছে সবাই বেশিরভাগটাই ওই 2 তারিখ সরস্বতী পূজা পালন করে নিয়েছে। হ্যাঁ, সরস্বতী পূজা মানুষ পালন করে, কেউ সরস্বতী পূজা করে না। তো চলো যাওয়া যাক। আচ্ছা, আমরা আছি এখন 7 স্টার ক্লাবে। তো 7 স্টার ক্লাবের মা সরস্বতীর মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আচ্ছা, এরপর আমরা ঢুকতে যাচ্ছি মালদা জেলার একটা স্কুল, নাম করা চিন্তামণি গার্লস স্কুলে। তো ওইখানে আর বেশি কথা বলবো না, তো ওইখানকার ঠাকুরটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আর এদিক দিয়ে সোজা গেলে চিন্তামণি স্কুল, আর পিছন দিকে 7 স্টার ক্লাব। তো চলো তোমরা দেখতে থাকো। অবশ্য মালদার ছেলেদেরকে বলতে লাগবে না যে চিন্তামণি স্কুলের অ্যাড্রেস কোথায়, বাল্য স্কুলের অ্যাড্রেস কোথায়, তোমরা ঠাকুরটাই দেখো। আচ্ছা, এই মুহূর্তে একটা যেটা ব্রেকিং নিউজ, চিন্তামণি স্কুলে কালকে মানে 2 তারিখ সরস্বতী পূজা হয়েছে। কালকে যা ছেলে মেয়ে ঠাকুর দেখা দেখে নিয়েছে, ওই জন্য আজকে গেটে তালা মারা আছে। হ্যাঁ, কি বলছিস বল? কালকে হয়তো কিছু অঘটন হয়ে গেছে, যার জন্য আজকে আর কাউকে ঢুকতেই দেবে না। না হওয়ার কিছু না, স্বাভাবিক জিনিস। তো চলো সামনে আরো একটা পুজো হয়, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
হচ্ছে যে আমরা আজকের দিনে বেরিয়ে খুব একটা বড় ভুল করে দিয়েছি। না, ভুল তো করিনি, ঠিক আছে, ফাঁকায় ফাঁকায় ঘুরছি, এটা একদিকটা ভালো আমি তো মনে করি। মানে কি বলবো, লোকের কাট কর প্লিজ। ব্যাপারটা কাট করছি না, ব্যাপারটা হচ্ছে ওই যেটা বলতে চাইছে যে লোকের ভিড়ের মধ্যে না যাওয়ার থেকে ফাঁকায় ঘোরা ভালো। ওটাই বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি। মানে আমার কাছে তো এই সরস্বতী পূজার দিন আর দুর্গা পূজার অষ্টমী আর ওই বসন্ত উৎসব ফাঁকা ঘোরাটাই অনেকটা ভালো, কিন্তু সম্ভব হয় না। এই বছর সম্ভব হয়েছে, কিন্তু প্রতি বছরও বেড়ায়, এটা হচ্ছে ব্যাপার। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, কিন্তু একাই বেরোয়। আমাকে নিয়ে বেড়াস। হ্যাঁ, ওকে নিয়ে নাহলে বাবা মার সাথে। তো ফাঁকা লাগছে, এই যে সামনে রাস্তা ফাঁকা লাগছে, এটাই ভালো লাগছে। তো চলো যাওয়া যাক পরে দেখি। আচ্ছা, আজকে আমাদের ভাগ্যটা খারাপ নাকি খারাপ ভাগ্য সেটা বুঝতে পারছি না। বার্লো স্কুলে আসলাম, বার্লো স্কুলে বন্ধ। এবার সামনে ভাগ্য ভালো না। মিশনের রাস্তা, মিশনে যাচ্ছি। এখন জানি না ওইখানে কিছু দেখতে পাবো কি মানে ঠাকুর দেখতে পাবো কি পাবো না সেটা জানি না। তো আমি খবর পেলাম মিশনের ঠাকুর নাকি আজকে ভাসিয়ে দিবে, আশা করছি এখনো পর্যন্ত সেটা হয়নি। এতগুলো স্কুলে, দুটো স্কুলে গেলাম, দুটো স্কুলই বন্ধ, যেহেতু তাদের পুজো কালকে হয়ে গেছে। এখন দেখা যাক লাস্ট আসা মিশন, তারপর দেখা যাক কি হয়। এটা হচ্ছে মিশনের রাস্তার অবস্থা। মানে এখানে আসলে মনে হচ্ছে যে হ্যাঁ, মানে এখানে আসলে মনে হচ্ছে যে ভাই সরস্বতী পূজা এখনো এক্সিস্ট করছে, যায়নি। আর এইদিকে রামকৃষ্ণ মিশন আর ওইদিকে স্কুল। ভিড় এখানেই আছে বস, অন্য কোথাও না। আচ্ছা, এখন মিশনে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা গেল, স্কুল ফ্রেন্ড, খুব পুরনো বন্ধু, তিতাস। তো কেমন লাগছে? এই না, এমনি ছেলেটা ভালো, কিন্তু মাটির দোষ, ব্যাপারটাও সেটা। কিন্তু অনেকদিন পর দেখা হলো বন্ধুর সাথে। হ্যাঁ, এটা কাট হয়ে যাবে, এটা কাট হয়ে যাবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমাদের ভাগ্যটা সত্যি খারাপ, এবার এটা মেনে নিয়েছি। কারণ আমরা মিশনের, রামকৃষ্ণ মিশন স্কুলে ঢুকতে গেলাম, সবাইকে বার করে দিল, সুতরাং আমরা ঢুকতেও পারিনি। আমি ঢুকতে জাস্ট যাবো, সেই টাইমে সবাইকে বার করে দিল লিটারালি। এবার সেটা কি জন্য হলো আমি বুঝতে পারলাম না। আর মিশনে তো আমরা ঢুকিনি, তার একটা কারণ যে আমার ব্যক্তিগতভাবে এটা খুব খারাপ লাগে যে মিশনের মতন একটা ধর্মীয় স্থান, পবিত্র স্থান, সেখানে ভাই তোমরা প্রেম করছো, ওটা তো কোনো প্রেম করার জায়গা না ভাই। হ্যাঁ, প্রেমটা খারাপ জিনিস না, কিন্তু মন্দিরে বা এরকম ধর্মীয় স্থানে, মঠ যেখানে যেখানে একটা আদর্শ, যেখানে একটা আলাদা চেতনা আসে, সেখানে এইরকম। আর এখন বর্তমানে যেগুলো হয় সেগুলোকে তো ঠিক প্রেম বললে চলে না, সেগুলো হচ্ছে মানে প্রেম না, অন্য কিছু। তো আমার মতে সেই সমস্ত স্থানে এগুলো সব করা উচিত না। এখন তোমরা করো, সেটা তোমাদের ব্যাপার, আমি আর কিছু বলতে যাব না। সবাই অবশ্যই করে না। হ্যাঁ, কিছুজন তো আমাদের মতন থাকবে, আর যারা এরকম স্কুলের মধ্যে ঠাকুর দেখতে গেছিলাম আমরা, কারণ আমরা জানি যে মিশনের পুজো মানে, মিশনের দুর্গা পূজা হোক বা সরস্বতী পূজার একটা আলাদা ঐতিহ্য থাকে, সেটা দেখা থেকে বঞ্চিত হলাম। আর সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি মিশন ঘাটে। এখান থেকে দেখি, এখন আর কোথাও বলবো না যে কোথায় যাব, কারণ আমরা নিজেরাও জানি না এখন কোথায় যাব। যেখানে হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখানেই তো বন্ধ। তো চলো আপাতত বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য, তারপরে দেখছি। এখানে একটা সরস্বতী পূজা হয়েছে ঘাটে, মায়ের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর। সো আশা করছি তোমরা ভিডিওটা দেখলে, দেখার পর বুঝতেও পারলে যে সরস্বতী পূজাতে আমাদের সঙ্গে কি হয়েছে। যাই হোক, সবকিছু মেনে নিতে হয়। তাছাড়া ভালোই লাগলো, বেশ ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু চোখের সামনে যা ঘটছে সেগুলো তো আর মেনে নেওয়া যায় না। কি করব, তবু হাসি মুখে মেনে নিতে হয়। তো দেখা যাক এর পরের ভিডিওগুলো কেমন কি, মানে ঠিক করে বলছি যে এর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তবে এর পরের ভিডিও কবে আসবে সেটা জানি না, আশা করছি শিবরাত্রিতে একটা ভিডিও আসবে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর খুব খুব শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ 650 খুব কাছে আছি। 1K করবো বলেছি, সেটা করার আগে 650 আমাদের সামনে আছে, 650 টার্গেট।
লাস্ট করে দাও ভাই 650 যাতে পার হয়ে যায়, দুর্গাপূজার আগে যাতে আমাদের 700 হয়ে যায় বস, সেটা তোমরাই করতে পারবে। তো চলো বেশি কথা না বলে ব্লগটা এখানে শেষ করা যাক, ততক্ষণের জন্য টাটা।